এখানে যে সনাতন ধর্ম যারা আছে তাদেরকে মৃত্যুর পরে এখানে পুড়িয়ে ফেলে। এটা হচ্ছে ছোটখাটো মন্দির 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 পানির ট্যাঙ্কি আছে, এনে সুযোগ সুবিধা করার জন্য এই পানির ট্যাঙ্কিটা দিয়েছে যেন মানুষের ব্যবহার করতে পারে। আর একটা খালের মতন এই বাচ্চারা খেলাধুলা করছে। আর এটা হচ্ছে আপনার সীতাকোলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আমি আজকে এসেছি ঢাকা একটা তুরাগ নদী। এই তুরাগ নদীর পাশে একটা দ্বীপ, নাম হচ্ছে কাউন্ডা। এই কাউন্ডিয়া এখানে একটা জিনিস আছে, সেটা আপনাকে দেখাবো। এটা হচ্ছে আপনাদের সনাতন ধর্মে আপনার চিতাখোলা, নাম হচ্ছে চিতাখোলা। এই চিতাখোলা বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ও আপনাকে দেখাবো। চলুন এই ভিডিওর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর উপভোগ করবেন। চলুন আসুন প্রিয় দর্শক ভাইরা, দেখুন যেটা আপনাকে দেখা চাচ্ছি এটা হলো আপনাদের চিতাখোলা। এই যে দেখুন দর্শক ভাইরা, দেখুন এই যে এটা হচ্ছে আপনার মন্দির আর এটা হচ্ছে তো চিতাখোলা। হ্যাঁ আসুন। জি, এই যে এখানে যে সনাতন ধর্ম যারা আছে তাদেরকে মৃত্যুর পরে এখানে পুড়িয়ে ফেলে তাদের একটা ধর্ম আনুষ্ঠানিক হয়। আর এখানে তো দাফন করা হয় এই যে পাশে এই জায়গাটা। আর এটা হচ্ছে ছোটখাটো মন্দির। প্রিয় দর্শক ভাইরা, দেখুন এই চিতাখোলা মাঝখানে একটা ভাই বসে আছে, তার ভিতরে আমরা বিস্তারিত জানবো। চলুন তার মুখ থেকে শুনবো আর আপনাদের মাঝে তুলে ধরবো। আসুন প্রিয় দর্শক ভাইরা, দেখুন এখানে একটা ভাই বসে আছে এই যে মন্দিরের পাশে, তার মুখে আমরা বিস্তারিত জানবো আর শুনবো। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কি এখানে কি বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি। তাই? কোথায় বাড়ি এখানে? এই কাছাকাছি। ও, এখানে কি বসে আছেন, কি জন্য বসে আছেন? এমনি আসি মন্দির দেখি টিকি। আচ্ছা, একটা কথা বলি, মাইন্ড করেন না। আপনার ধর্মটা কি? সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম। আচ্ছা, সনাতন ধর্ম। এই জায়গাটার নাম কি একটু বলতে পারেন? এটার জায়গাটার নাম হলো এই সান্দারপাড়াই বলে। এটা শ্মশান সান্দারপাড়ার সাথে শ্মশান ঘাট। আচ্ছা, এখানে কি করা হয়? এখানে মনে করেন মানুষ মৃত্যু হলে মনে করেন কিছু দাফন করে, কিছু পড়ে। আচ্ছা, কেউ পড়ে। এটা হলো মন্দির, কালী মন্দির। কালী মন্দির বলে? হ্যাঁ, এটা মন্দির। হ্যাঁ, মন্দিরটা ছোট। ওটার পেছনে মানুষ পোড়ানো হয়। দাফন করা হয় সাইডে, দাফন করা হয় সাইডে। হ্যাঁ, ওই সাইডে দাফন করা হয়। আচ্ছা, মাটিতে দাফন। প্রিয় দর্শক ভাইরা, দেখুন এই যে বাইরে থেকে মুখে শুনলাম, এটা হচ্ছে একটা ছোট একটা মন্দির। আর ওই পাশে হচ্ছে আপনার এই যে কি বলে, সান্দারপাড়া। না এই যে একটু পিছনে কি বলে, চিতাখোলা। মানুষ পোড়ানো হয় সেখানে, মানুষ পোড়ানো হয় যাদের সনাতন ধর্ম তাদেরকে পোড়ানো হয়। আর ওই পাশে হচ্ছে কবর দেওয়া হয়। যাদের একটু বৃত্ত ধন বেশি তারা পোড়ায়। আচ্ছা, আর যারা একটু নর্মাল ছিল, কোনো ভেদাভেদ নাই, না গরিবের কোনো ভেদাভেদ নাই। ধনী হলে পড়ে, আর হ্যাঁ নাইলে ওই কবর দেয়। নিম্ন যারা তারা কবর দেয়। হ্যাঁ, এইটাই তো। আচ্ছা, আপনাদের এখানে কি সুবিধা আছে অসুবিধা আছে একটু বলেন আমাদের। সুবিধা অসুবিধা কি? এটা পুরনো চিতাখোলা। এটা বয়স কত হয়েছে? এটা বয়স তো অনেক, তাই না? বলেন। এটা পূর্বে, এটা মনে করেন পাকিস্তান পিরিয়ড থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে এটা চিতাখোলাটা মানে সরকারি অনুদান কিছু এসেছিল, এই জন্য পুরানো এটা হয়েছে। এখনো সরকারি অনুদান না হতে রোমটোম করার জন্য না। হ্যাঁ, না সরকারের অনুদান দিছিল। ওই পিছনে যেটা দেখেন সরকারি অনুদান বাড়তে লাগতে না। সরকারের মানে সরকারের আবেদন করলে দেয়, আবেদন না করলে কেমনি দেয়? সরকার চাহিদা দিব না। ওই যে ওইটা আবেদন করছিল দিচ্ছে কথা। সরকার আবেদন করলে এটা মন্দির টন্দির করতে সুবিধা হয়।
আমাদের অনুদানটা হয়। আপনাদের কোনো সুযোগ সুবিধা কিছুই নাই। না, সুযোগ সুবিধা এখানে এমনি 10 জনের থেকে আমরা যেটা তুলি ওইটা হয় না। মানে প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে পায়ের মধ্যে তো শুনলাম এখানে কোনো সরকারি অথবা যে কোনো অনুদান ছাড়া। প্রতিষ্ঠানের কোনো কিছু পায় না, অনুদান পায় না। এর জন্য রুম টুম করা দেখা, এই রুম টুম করার জন্য অনুষ্ঠানের জন্য অসুবিধা হয়। এখানে যে আমাদের এখানে যে এলাকার নাম হচ্ছে সান্দাপাড়া। সান্দারপাড়ার সাথে চিতাখলা। সান্দাপাড়া গ্রাম। সান্দারপাড়া। এটা হচ্ছে আপনার চিতাখলা। যারা যে সনাতন ধর্ম আছে হিন্দুরা তারা আসে মারা এখানে। গেলে অথবা মৃত্যু হইলে এখানে আসে, ঘুরে দেয় আর এখানে আপনার কবর দিয়ে দেয়। দাফন করে। কিন্তু সরকারি আন্ডারের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা নেই। সুযোগ সুবিধা নেই। এই জন্য আপনাকে তুলে ধরলাম। আবেদনের জন্য অবশ্যই আপনারা এখানে ঘুরে এসে দেখেন আর তাদের পাশে থাকেন। আর ধর্মের কোনো ভেদাভেদ নেই, সবাই মানুষ সবচেয়ে পরিচয়। ধর্মের কোনো ভেদাভেদ নেই, আমরা উন্নতি দেখে আসি। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এখানে একটা আপনার পানির ট্যাঙ্কি আছে, এনে সুযোগ সুবিধা করার জন্য এই পানির ট্যাঙ্কিটা দিয়েছে যেন মানুষের ব্যবহার করতে পারে। এই যে একটু আগে একটা বাচ্চা পানিটা ব্যবহার করছে, তাই না? প্রিয় দর্শক ভাইরা, এই যে আপনাদের এই যে চিতাখোলাটা আপনাদের দেখাবো, সামনে গিয়ে আসেন। চিতাখলা পড়ার জন্য ম্যানেজমেন্টটা করেছিল সরকারের অনুদান দিয়ে। আচ্ছা, এই যে এটা কি আপনার চিতাখোলা, তাই না? এটা চিতাখলার মানুষ পড়ানো হয় এই এই যে এই জায়গাটা। এই জায়গাটা। তাহলে এটা তো অনেক বয়স হয়েছে অনেক। না, এটা 10-12-15 বছর হয়েছে সরকারি টাকা। এটা ইদানি কি সরকার, বুঝলেন? তাই এটা সরকারি অনুদানে হচ্ছে। এটা 12-14 লাখ টাকা যা আছে না, এটা পুরাটাই মনে করো সরকারি অনুদান। আর 5 পয়সা। আচ্ছা, না এটা আনুমানিক বয়স হবে কত এটা বললাম? আনুমানিক বয়স আপনি 15 বছর ধরেন। 15 বছর। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এই চিতাখোলাটা আপনার বয়স হবে 15 বছর, সেরকম বয়স হয়নি, এই যে ভাইটা বললো। আর এটা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক পড়ার জন্য সুবিধা। এটা কোনো আলাদাভাবে কিছু দেওয়া লাগে না। লাখ কি একটা পেমেন্টটা ডিমান্ড করে দিতে হয়? আচ্ছা। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এখানে যে যারা এই যে সনাতন ধর্ম তারা পুরানোর জন্য যে লার্কিটা লাগে ওটা আবার আলাদা একটা পেট দেওয়া লাগে, ডিমান্ড দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে। হ্যাঁ, আর তাছাড়া বাকিটা কিছু দেওয়া লাগে না। এটা নির্ধারিত মূল্য বিনা পয়সায় আপনার খরচ করা হয়। আর এটা হচ্ছে সরকারের আন্ডারে নাই, এটা হচ্ছে স্থানীয় যারা তারা সরকারের আন্ডারে এখন নাই, মনে পরিকল্পনা করতে পারতেছে না, মন্দির ঠিক মতো উঠাতে পারছে না। এটা সরকারের আন্ডারে নাই সরকারের আন্ডারে। প্রিয় দর্শক ভাইরা, এটা কোনো সরকারের আন্ডারে নেই, এটা হচ্ছে আপনার স্থানীয় যারা আছে তাদের 5 গ্রাম মিলে। 5 গ্রাম মিলে। আর আপনাদের যে ধর্মের যে সনাতন ধর্ম যে মানুষ, কত লাখ মানুষ আছে এখানে? মানুষ আছে কতজন? তাও মনে করো মানুষ 5-7 হবে। কত হবে? 5-7 লাখ। 5-7 হাজার লাখ না, সরি। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এখানে যে বায়াত মুখে শুনলাম, এখানে মানুষ আছে সনাতন ধর্ম সবচেয়ে আনুমানিক 5-6 হাজার মানুষ হবে। 5-6 হাজার। এটা হচ্ছে যে কাউন্দিয়া হচ্ছে আপনার যে ইউনিয়ন, এই যে ইউনিয়ন কাউন্দিয়া সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন, এই মিরপুর ঢাকার পাশে। হ্যাঁ, আর এই পাশে এটা সান্দাপাড়া জায়গাটার নাম। সান্দাপাড়া। এখানে আপনার এখানে বেশিরভাগ সনাতন ধর্ম মানুষ বাস করে। এখানে মানুষ হচ্ছে আপনার প্রায় 5-6 হাজার মানুষ হবে। আর এই সনাতন ধর্মের জন্য একটাই চিতাখোলা এখানে, আর কোনো চিতাখোলা নাই। যেটা আছে আছে না, যেমন এই যে চিতাখোলা একটাই। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে সনাতন ধর্মের মানুষের জন্য চিতাখোলা একটাই আছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেক অসুবিধা ভাবে তারা অনেক কষ্ট করে দাফন দিচ্ছে, আপনার পুরাচ্ছে। বৃষ্টি আসলে এটা আপনাদের জায়গা নাই। হ্যাঁ, আর বৃষ্টি হলে অনেক খারাপ অবস্থা যায়। এটাই, সরকারি কোনো অনুদান নাই, কথা বুঝছেন? হ্যাঁ, প্রিয় দর্শক ভাইরা, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা ঘুরে আসে দেখেন, আর সবসময় তাদের পাশে থাকবেন, তারাও মানুষ। প্রিয় দর্শক ভাইরা, এই যে সীতাকলার আপনার এই যে সীতাকলার পাশে
এখানে একটা বট গাছ আছে, এই আপনাদের দেখাচ্ছি। এই বট গাছটা বয়স হবে কত জানি হবে, কত হবে বয়স কত হবে? 20 বছর 20 বছর। 20 ও আচ্ছা আচ্ছা, 20-25 বছর 20-25 বছর হবে এই গাছটার বয়স। এটার গাছটা বয়স হবে 20-25 বছর। এখানে একটু সুবিধা আছে, ছায়া দেয় তাই না? ও কোনো যত্ন নেই গাছটা এখানে। গাছ তো আর কি যত্ন নেবো? আর এই যে এখানে আবার যে দেখুন, এই যে প্রিয় দর্শক ভাই, এই যে দেখুন, বাচ্চাদের এই যে এখানে যে খাল আছে, এটা খাল না বলে না? খাল, হ্যাঁ? এটা খাল না? হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা নদী খাল। আচ্ছা, এই যে এটা দেখুন, এই যে এটা খাল, এটা খাল। আর যে এই পাশে হচ্ছে ঘরবাড়ি। পাশে সান্দার পাড়া, যারা চুরি টুরি বিক্রি করে মেলা টেলা বসে তারা আছে। ও, এটা এই যে ঘরগুলো কি খালি এখন? না, লোক আছে, মানুষ বাস করে এখানে? বাস করে, যারা চুরি টুরি যে মেলা টেলা বসে না, এরা কারা বাস করে? তারা এই যে তারাই আটজন, তারাই বাস করে। ধর্ম কি আপনাদের ধর্ম? না, মুসলমান লোক। মুসলমান ধর্ম। ওই যে কি জানি বলে, এই যে চান্দাপাড়া সান্দাপাড়া, মানে যে মেলা টেলা করে না, হ্যাঁ। চুরি টুরি বিক্রি করে। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এখানে ওই যে এপিসে যে ঘরবাড়ি যেগুলো আছে, এগুলা বাস করে আপনাদের যে মুসলমান মানুষটা যারা বাস করে, তারা বাস করে যারা ওই যে মেলায় আপনার যে কাপড় চাপুর মেলায় যে জিনিসপত্র বিক্রি করে, তাদের কি বলে জানি না, কি বলে? সান্দার সান্দা বলে, সান্দা। সান্দা। স্থানীয় মানুষের কাছে শুনলাম সান্দা বলে, তারা বাস করে এই যে এই পাশের মানুষগুলো। আর এইটার পিছনে হচ্ছে আপনার একটা খালের মতন, এই বাচ্চারা খেলাধুলা করছে। আর এটা হচ্ছে আপনার সীতাকোলা। হ্যাঁ জি, আসুন আপনাদের আরো কিছু দেখাই, আসুন। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই চিতাকোলা, এই যে এটা চিতাকোলের সামনে একটা খাল আছে, এই যে খালটা দেখুন, এখানে অনেক দল ভরে গেছে। আর বর্ষাকালে পানি প্রচুর বেড়ে যায়, বেড়ে যায়। কোন পর্যন্ত পানি হয় এই বর্ষাকালে? এটা হ্যাঁ? ভিতরে একদম খারাপ, অনেক পানি। এখানে পর্যন্ত ডুবে যায়। হ্যাঁ, ডুবে যায়, এই তুই পড়ো। আর এখানে কি মাছ কি পাওয়া যায় এখানে? হ্যাঁ, পাওয়া যায়। ও যেমন হয় যেটা হয়। আচ্ছা আচ্ছা, এর কি প্রিয় দর্শক ভাইরা দেখুন, এখানে প্রচুর যে পানি বেড়ে যায়, তখন আপনার যে মাছ পাওয়া যায় সব সময়। আর তখন বাচ্চারা কি করে, মাছগুলো তুলে তাদের জীবিকা নির্বাহ করে। আর এখানে যত দল আছে, এই দলগুলা জমে আছে এখন বর্তমানে। এই খালটা, এটা একটা খাল, এটা তুরাগ নদীর পাশে যে ছান্দাপাড়া গ্রামটার পাশে হচ্ছে আপনার যে চিতাখোলা, এই চিতাখোলার পাশে হচ্ছে আপনার এই খালটা। এই যে দেখুন দর্শক ভাইরা, একটু ভালো করে দেখুন। প্রিয় দর্শক ভাইরা দেখুন, আপনাদের এখানে যা যা কিছু দেখেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর ভাইয়ের কাছে তো অনেক কিছু তথ্য জানলাম। ভাইয়ের কাছে অনেক তথ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের বাসা এখানে স্থানীয়, তাই না? আর আপনাদের যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনারা যদি এখানে যদি এসে ঘুরে যান, তাহলে ভাইয়ের কাছে আসবেন, ভাই আপনাদের নিয়ে আপনাকে ঘুরাবে। ভাইয়ের নাম কি? আমার নাম সুকুমার সরকার। তারপর? সুকুমার সরকার, গ্রামের নাম বেলকুশ। আচ্ছা, আপনারা পাওয়া যাবে কোথায়? এখানে এলে পাইবেন। এই যে সীতাকলের ভিতরে পাওয়া যাবে। এই যে এই মন্দিরের সামনে। এখানে আসবে বিকেল। এই মন্দিরের সামনে, এই চিতাকলার ভিতরে যে মন্দিরের সামনে এই বাইকে পাবেন। যদি আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা, আপনারা অবশ্যই এখানে আইসা দেখা করবেন, ঘুরে যাবেন। আর যেখানে মানুষ আছে তাদেরকে দেখে যাবেন, কথাবার্তা বলে যাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই পাশে থাকবেন। আর লিঙ্ক থেকে ভালো কাজ করবেন। সবাইকে ভালো লাগবে। আল্লাহ হাফিজ।